আদম তখন লক্ষ্য করে বলেন, আচ্ছা ঠিক আছে হুজুর, বলেন আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে কাকে দিয়ে আপনার জানাজার নামাজ পড়াবো? হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি বলেন, যার ভেতরে চারটা গুণ পাও। এক নাম্বার, যার জিন্দেগিতে কোনোদিন তাকবীরে উলা ছুটে নাই। দুই নাম্বার, যার জিন্দেগিতে কোনোদিন আসরের সুন্নত কাজা হয় নাই। তিন নাম্বার, যার জিন্দেগিতে কোনোদিন তাহাজ্জুদের নামাজ ছুটে নাই। চার নাম্বার, যার জিন্দেগিতে কোনোদিন ইচ্ছাকৃত বেগানা নারীর দিকে তাকায় নাই। এই চারটা গুণ যার ভেতরে পাইবা, তাকে দিয়ে আমার জানাজার নামাজ পড়াইবা। চার গুণওয়ালা মানুষ যদি না পাও, তাহলে বিনা জানাজায় কবরস্থ করবা। এই চার গুণওয়ালা মানুষ না পাইলে বিনা জানাজায় আমাকে কবরস্থ করে দিবে। এই ওসিয়ত করার কিছুদিন পরে হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। বিদায় হয়ে যাওয়ার পর চতুর্দিকে এলান করা হলো, আধ্যাত্মিক জগতের সম্রাট কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আর দুনিয়াতে নাই। এলান হয়ে যাওয়ার পরে নির্ধারিত সময়ে নির্ধারিত স্থানে লক্ষ 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 মানুষের সমাগম। যদিও আমরা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহির জানাজার দৃশ্য দেখি নাই, আমরা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির রেখে যাওয়া রূহানি সন্তান, বিবারিয়ার গৌরব, মুফাসসির জগতের কিংবদন্তি আল্লামা জুবায়ের আহমদ আনসারী রাহমাতুল্লাহ আলাইহির জানাজার দৃশ্য দেখলাম। যদি আমরা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহি আলাইহির জানাজার দৃশ্য দেখি নাই, আমরা আমাদের কিশোরগঞ্জের গৌরব আল্লামা আজহার আলী আনোয়ার শাহ রাহমাতুল্লাহ আলাইহির জানাজার দৃশ্য দেখলাম। যদি আমরা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহি আলাইহির জানাজার দৃশ্য দেখি নাই, আমরা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির রেখে যাওয়া রূহানি সন্তান বাংলার মাদানী নূর হোসেন কাসেমী রহমাতুল্লাহি আলাইহির জানাজার দৃশ্য দেখলাম। যদিও আমরা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহির জানাজার দৃশ্য দেখি নাই, আমরা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির রেখে যাওয়া রূহানি সন্তান আমিরে হেফাজত আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহির জানাজার দৃশ্য দেখলাম। এই সমস্ত মানুষদের জানাজায় প্রমাণ করে হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহির জানাজায় কত লক্ষ লক্ষ মানুষের সমাগম ছিল। তৎকালীন সময়ের বড় বড় মুফতি, মুহাদ্দিস, শাইখুল হাদিস, উলামায়ে কেরাম, সাধারণ জনগণ সকলেই সারি সারি কাতারবদ্ধ হয়ে জানাজার নামাজের অপেক্ষায় দাঁড়ায় আছে। সকলে জানাজার নামাজের অপেক্ষায়, কে জানাজা পড়াবে। মুহূর্তের ভেতরে খাদেম সামনে থেকে লক্ষ্য করে বলেন, এ সমবেত আল্লাহর বান্দাদের দল, শুনো, এখন যিনি কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জানাজার নামাজ পড়াইবা, যার ভেতরে চারটা গুণ আছে। এক নাম্বার, যার জিন্দেগিতে কোনোদিন তাকবীরে উলা ছুটে নাই। দুই নাম্বার, যার জিন্দেগিতে কোনোদিন আসরের সুন্নত কাজা হয় নাই। তিন নাম্বার, যার জিন্দেগিতে কোনোদিন তাহাজ্জুদের নামাজ ছুটে নাই। চার নাম্বার, যার জিন্দেগিতে কোনোদিন ইচ্ছাকৃত বেগানা নারীর দিকে তাকাও নাই। এই চারটা গুণ যার ভেতরে আছে, এখন আইসা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহির জানাজার নামাজটা পড়ায়া দাও। এলান হয়ে যাওয়ার পরে সমস্ত মানুষেরা তাদের মাথা নোয়া দিলেন। মাথা নোয়া সকলেই যার যার অতীত তালাশ করতে লাগলেন। কেউ তাকায় দেখে, কারো ভেতরে দুই গুণ থাকলে আরো দুইটা নাই, কারো ভেতরে একটা গুণ থাকলে আরো তিনটা গুণ নাই, কারো ভেতরে তিনটা গুণ থাকলে আরো একটা গুণ নাই। মোটামুটি পরিপূর্ণ চারটা গুণ তেমন ভাবে কারো মাঝে পাওয়া যায় না। দীর্ঘ সময় যখন অতিবাহিত হয়ে গেল, কেউ জানাজার নামাজ পড়তে সাহস পায় না। ওই সময় লক্ষ্য করে দেখেন, একজন আল্লাহর বান্দা চেহারার ভেতরে রুমাল দিয়া চেহারাটাকে ডাইকা সামনে আইসা বলেন, এই সমবেত আল্লাহর বান্দারা শুনো, আল্লাহ তাআলার দয়া ফজল ও করমে আলহামদুলিল্লাহ আমার ভেতরে চারটা গুণ হয়ে আছে। এই কথা বলে উনি জানাজার নামাজটা পড়ায়া দিবেন। জানাজার নামাজ পড়ানোর আগ মুহূর্তে হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহির চেহারা থেকে কাফনের কাপড়টা সরায়া কপালের মধ্যে চুমুকায়া বলে, ও হে আল্লাহর বান্দা, আপনি তো আল্লাহ তাআলার জান্নাতের মেহমান হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, আর আমি যে দামি দামি চারটা গুণ দিয়ে আল্লাহ তাআলার সাথে কথা বলতাম, আপনি আজকে মানুষকে জানায় দিয়ে গেলেন। বাকি অসুবিধা নাই, ময়দানে মাহশরে, হাসরের ময়দানে, আদালতে কিবরিয়াতে যেদিন আমি আসামি হয়ে দাঁড়ায় যাব, ওই দিন কিন্তু আপনি আমাকে না নিয়ে জান্নাতে যাবেন না। আল্লাহু আকবার বলেন। এই কথা বলে উনি জানাজার নামাজটা পড়ায় দিলেন। বাজান আশ্চর্য হবেন,
তিনি ছিলেন যিনি জানাজার নামাজটা পড়ায় দিলেন। তিনি আর কেউ নয়, তৎকালীন সময়ের দিল্লির বাদশাহ হযরত শামসুদ্দিন আলতামাশ রহমাতুল্লাহি আলাইহি। একজন বাদশাহ, কত দামি দামি 4টা গুণ তার ভেতরে, অথচ আমি আপনি আজকে সাধারণ মানুষ, কিন্তু নিজেকে নিজে আমলে যুক্ত করতে পারি না। ঠিক কিনা বলেন? এই জন্য নিজেকে নিজে আমলে যুক্ত রাখা। আর এছাড়াও সবচেয়ে বড় কথা হলো, আমল ছাড়া রবকে পাওয়া যায় না। বলকের বাদশাহ হযরত ইব্রাহিম ইবনে আদম রহমাতুল্লাহি আলাইহি রাতের বেলা বিছানাতে ঘুমায় আছে। ঘুমের মধ্যে উনি লক্ষ্য করে দেখেন উনার ঘরের ছাদের উপরে টক 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 করে আওয়াজ হয়। উনি ঘুমের থেকে আওয়াজ দিলেন, কে রে তুমি ছাদের উপরে কি করো? ছাদের থেকে আওয়াজ আসলো, আমি রাখাল, আমার গুড়াটা হারায় গেছে, গুড়া খুঁজতেছি। বলকের বাদশাহ হযরত ইব্রাহিম ইবনে আদম রহমাতুল্লাহি আলাইহি বলেন, আরে বোকা, তোমার গুড়া হারায় গেছে, গুড়া পাইতে গেলে তো তোমাকে বনে যেতে হবে, ছাদের উপরে তুমি গুড়া খুঁজো কেন? রাখাল তখন উত্তর দিয়া বলেন, এই বলকের বাদশাহ শুনেন, বোকা তো আমি নয়, আমি তো বোকা নয়। ছাদের উপরে গুড়া খুঁজলে যদি বোকা হই, আপনি যে আমল চাইরা, আপনি যে ইবাদত চাইরা আরামের বিছানায় ঘুমায় আছেন, আপনি কিভাবে আপনার রব আল্লাহকে পাবে? আপনি যে আমল চাইরা আরামের বিছানায় ঘুমায় আছেন, আপনি কেমনে আপনার রবকে পাবেন? এই জন্য নিজেকে নিজে আমলে সবসময় যুক্ত রাখা। ঠিক কিনা বলেন?